বন্ধুরা চলে এসেছি মাঠে ঝালের খেতে। এটা হচ্ছে আমারই ঝাল লাগাইছি অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু ঝাল উঠবে। দেখুন বন্ধুরা আমার কত সুন্দরভাবে বাতাসে দলছে। এই দেখুন সুন্দরভাবে মরিচ এসেছে, কত সুন্দর এসেছে দেখুন। ঝালের এখন দাম নেই, তাই ঝাল ওঠানো হচ্ছে না। দেখুন বন্ধুরা আমার ঝাল কত সুন্দরভাবে ঝাল হয়েছে এবং কত সুন্দর লাগতেছে। বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এবং আমাকে ভালোবেসে পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন। এ হচ্ছে আমার এই ঝালের ক্ষেত। ঝালের দাম নেই এখন, 20 থেকে 25 টাকা কিলো, তাই ঝাল ওঠাচ্ছি না। এই দেখুন বন্ধুরা আমার কত সুন্দরভাবে ঝাল এসেছে গাছে। কিন্তু মরিচের দাম না থাকায় আমি এখন মরিচ ওঠাতে পারছি না। ঝাল কত সুন্দরভাবে এসেছে গাছে দেখুন বন্ধুরা আমার। এটা হচ্ছে আমার ঝালের ক্ষেত। আজ ঝালের ভিডিও করে আপনাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখুন বন্ধুরা আমার এটা হচ্ছে আমার এই ঝালের ক্ষেত। আজকে চলে এসেছি ঝালের খেতে মাঠে, তাই ঝালের ক্ষেতটা কেমন হয়েছে এবং কেমন লাগছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে। এই দেখুন অনেকটাই ঝাল এসেছে, কিন্তু ঝালের দাম না থাকায় আমি এখন ঝাল ওঠাতে পারছি না। এখন হলো 20 থেকে 25 টাকা কিলো, যাতে করে আমাদের অনেক লস হয়ে যাচ্ছে। বিষ, কীটনাশক এবং সারের অনেক দাম। আমরা এই আবাদ করতে গিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং অনেক লস হচ্ছে। জমি যদি মরিচের বা ঝালের দাম না থাকে তাহলে লস হয়ে যাবে, অনেক লস হয়ে যাবে। এটা হচ্ছে আমার ঝালের ক্ষেত। বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এবং আমাকে ভালোবেসে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা আমার অনেক গাছেই ঝাল চলে এসেছে। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।